প্রিয় দর্শক, আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার মাথাভাঙা ২ নং ব্লকের ঝাউগুড়ি গ্রামের কৃষক মজিবর হোসেনের বাড়ি, যাকে নিয়ে বহু পত্রপত্রিকায় সংবাদ মাধ্যমে বারবার উঠে এসেছে এই বাড়ির রূপ সৌন্দর্যের কথা। আজ আমরা দেখাতে চলেছি সেই বাড়ি। পুরো ভিডিও জুড়ে রয়েছে এই বাড়ির চারপাশের সৌন্দর্য। এ যে বাড়ি নয়, যেন স্বর্গ উদ্যান। হ্যাঁ, এমনই, আপনি ঠিকই শুনেছেন। নানা বাহারি ফুলে 10 বিঘা জমির উপরে সাজিয়েছেন স্বপ্নের বাড়ি। চারপাশে ঝাউ, পাতাবাহার, ঝুপি গাছ, কাগজ ফুল, রঙ্গন সহ মন জুড়ানো অসংখ্য গাছগাছালি। এই স্বপ্নের বাড়ির বারান্দায় সুন্দরভাবে সাজানো রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এপিজে আবুল কালাম আজাদ, স্বামী বিবেকানন্দ, মন্দির, মসজিদ, পূর্ববর্তীর ছবিসহ নানা বাণী টাঙানো রয়েছে, যা সংস্কৃতির এক মেলবন্ধন। দুপুরে গাছের ডালে কোকিলের ডাক পাখিদের কলরবে মন জুড়িয়ে দেয়। বসন্ত বাতাসে ভেসে আসা ফুলের গন্ধ, সারিবদ্ধ গাছগাছালি দেখে ক্ষণিকের জন্য মনে হয় স্বপ্নের দেশে রয়েছি। নিশিগঞ্জ প্রেমের ডাঙা পাকা সড়ক ধরে কিছুদূর এগোলেই দেখা যায় মজিবরের শখের বাগান বাড়ি। এই বাড়িটি এখন সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সবুজের বিশাল প্রান্তরে অত্যন্ত সুসজ্জিত মায়াভরা এই বাড়ি সারিবদ্ধ সুপারি গাছ, ঝাউ গাছ ও পাতাবাহার দিয়ে রাস্তার দুধারে সেজে উঠেছে। বসন্তের বাহারি ফুল যেন স্বাগত জানায়। প্রায় ১.৫ দশক ধরে তিল তিল করে নিজের হাতে বাগানকে সাজিয়েছেন মজিবর। তিনি যদিও ক্যামেরার সামনে আসতে রাজি হননি। সেই সাজানো বাগান দেখতে এখন সারাদিন ধরে চলে মানুষের আনাগোনা। তাতে অবশ্য কৃষক দম্পতির মনে বিন্দু মাত্র বিরক্তি নেই। মজিবর বাবুর কথায় 10 বিঘা জমির উপর বাড়ির চারপাশ সাজিয়েছি। একান্ত শখের বশেই সাজিয়েছেন এই বাগান। সারিবদ্ধভাবে লাগানো প্রায় 700 সুপারি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সবচেয়ে আকর্ষণীয়, বাড়ির এক কোণে থাকা শৌচাগারটি বাঁশ ও পাটকাঠি দিয়ে বাংলোর আদলে করেছেন। তাতে অবশ্য অত্যাধুনিক সব ব্যবস্থা রয়েছে। পর্যটকদের বিশ্রামের জন্য আর্কেরিয়া গাছতলায় রয়েছে সুন্দরভাবে সাজানো মাচা। চোখ জুড়ানো, মনোমুগ্ধকর এই বাড়ি যেন সব কিছুকে ভুলে ক্লান্ত পরিশ্রান্ত মনের এক টুকরো শান্তির আলয়।